স্পষ্ট কথায় কষ্ট নেই। আপনারা এই কথাটা হয়তো বহুবার শুনেছেন। আগে হ্যাঁ, স্পষ্ট কথায় কষ্ট নেই, কিন্তু বর্তমান দুনিয়া, বর্তমান যুগ এমন জায়গায় পৌঁছে গেছে যে সাধারণ মানুষ যারা স্পষ্ট কথা বলেন, যারা সত্যি কথা বলেন, যারা প্রতিবাদ করেন, তাদের গলা টিপে ধরা হয়, তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় যাতে তারা সত্যিটা বলতে না পারেন। আর কারা করে জানেন? করেন তারাই যাদের অবাধ বিচরণ ক্ষমতার অলিন্দে, যারা বসে আছেন ক্ষমতার শীর্ষে। তারা চান না যে আমাদের মতো সাধারণ মানুষরা সত্যি কথাটা সবার সামনে বলি, প্রতিবাদ করি। কিন্তু আমি চাই আমাদের মতো সাধারণ মানুষ যারা আছি, আমরা সত্যি কথা বলতে, আমরা স্পষ্ট কথা বলতে, আমরা প্রতিবাদ করতে। আপনিও যদি চান, আপনিও যদি আমার এই কথার সঙ্গে একমত হন, তাহলে এই ভিডিওটা শেষ অবধি আপনাকে দেখতেই হবে। কারণ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এরকম 8টা রুলস বা লয়ের কথা বলবো, যেগুলো লেখা হয়েছিল একটা বিখ্যাত বই। তার নাম হচ্ছে দ্য 48 লজ অফ পাওয়ার। ক্ষমতার 48টা ল, মানে ক্ষমতাবান হওয়ার 48টা প্রসেস। সেখান থেকে আমি বেছে নিয়েছি 8টা এরকম নিয়ম বা ল, যেগুলো ভালো করে বুঝলে, শিখলে আপনারাও পারবেন ক্ষমতার শীর্ষে পৌঁছতে, নিজেকে একজন ক্ষমতাবান মানুষ তৈরি করতে। কারণ বর্তমান দুনিয়ায় যার হাতে ক্ষমতা নেই, যার পাওয়ার নেই, তাকে কেউ পাত্তা দেয় না। আর এই বইটা লেখা হয়েছিল 1998 সালে, 1998। লিখেছিলেন একজন লেখক, তার নাম ছিল রবার্ট গ্রিন। বইটি আমেরিকাতে একটি সময়ে ব্যান করে দেওয়া হয়েছিল, কারণ প্রত্যেক দেশেই এরকম মানুষ আছেন, ক্ষমতার শীর্ষে তারা বসে আছেন। তারা চান না আমাদের মতো, আপনাদের মতো সাধারণ মানুষ যাতে প্রতিবাদ করে, সত্যি কথা বলে। কাজেই এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন, আমার রিকোয়েস্ট ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং এই 8টা পয়েন্ট যেগুলো আমি বলবো, পারলে খাতায় লিখে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন। এই 8টা ল এমন, যেটা বুঝতে পারলে আপনিও পারবেন নিজেকে সাধারণ থেকে একজন অসাধারণ মানুষে পরিণত করতে। ইংরেজিতে একটা প্রবাদ আছে না, নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান। একজন সাধারণ মানুষ কি করতে পারে, তার ক্ষমতাকে যেন কেউ অবহেলা না করে। 1 নম্বর, প্রয়োজনের থেকে বেশি কথা বলবেন না। আগে হ্যাঁ, আমাদের মধ্যে বহু মানুষ আছেন যারা আমরা প্রয়োজনের থেকে বেশি কথা বলি। সবসময় মাথায় রাখবেন, আপনি যদি প্রয়োজনের থেকে বেশি কথা বলেন, যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানেও যদি কথা বলেন, তাহলে লোকে আপনার কথার ভ্যালু দেবে না। আমাদের মধ্যে বহু মানুষ আছেন যাদের স্বভাব বেশি কথা বলা, বেশি সাজেশন দেওয়া, অযাচিত কেউ না চাইলেও তাকে জ্ঞান দেওয়া। এতে কি হয়, আপনার ভেতরে যে কথাগুলো আছে, যে জিনিসগুলো আছে, সেগুলো সহজেই সবার সামনে মেরে ধরেন। এতে আপনার সামনে যে মানুষগুলো আছে আপনাকে সহজেই রিড করতে পারে, সহজেই বুঝতে পারে, সহজেই আপনাকে ঠকাতে পারে। যত বিখ্যাত মানুষ দেখবেন ক্ষমতার শীর্ষে যারা আছেন, দেখবেন তারা বেশি কথা কিন্তু বলেন না, কিন্তু যখন একটা কথা বলেন সেটা খবরের কাগজের হেডলাইন হয়ে যায়, সেটা টিভির নিউজের মেইন খবর হয়ে যায়, সেটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ক্ষমতার শীর্ষে পৌঁছতে গেলে সবার আগে জিভটাকে বন্ধ করতে হবে, লাগাম দিতে হবে, জানতে হবে কোথায় কখন কতটুকু কথা বলা প্রয়োজন। অপ্রয়োজনে বেশি কথা বলার থেকে নিজেকে আটকে রাখবেন। নিজের একটা স্কেরসিটি তৈরি করুন, মানে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে সহজে মানুষ আপনার নাগাল না পায়, যাতে মানুষ সহজে আপনার কাছে পৌঁছতে না পারে। একটা জিনিস আপনারা জানেন, এটা আমাদের সাইকোলজি বা হিউম্যান সাইকোলজি, সেটা হচ্ছে যে জিনিসটা আমরা সহজে পাই না, আমাদের আকর্ষণ সেটার প্রতি আরো বেশি বেড়ে যায়। আপনি যত কম কথা বলবেন, লোকে তত বেশি আপনার সম্পর্কে জানতে চাইবে। সো দ্যাট বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড সাবস্ক্রাইবার্স যারা ভিডিওটা দেখছেন, ক্ষমতার শীর্ষে পৌঁছতে গেলে সবার আগে কি দরকার? কথা কম বলা, যেখানে প্রয়োজন সেখানে কথা বলা। এরপর আসছি 2 নম্বর, অপরকে দিয়ে কাজ করিয়ে নিন, কিন্তু মাথায় রাখবেন নাম যেন আপনারই হয়। যেমন একজনের নাম না বললেই নয়, তিনি হচ্ছেন থমাস আলভা এডিসন, যার নাম আপনারা শুনেছেন। তিনি তার নিজের কাজ অপরকে দিয়ে করাতেন, কিন্তু নাম হতো তার। যেমন নিকোলা টেসলা, তার নাম আমরা সবাই জানি। এডিসন তার বেশ কিছু প্রজেক্ট কিনে নিয়েছিলেন, নাম হয়েছিল আলভা এডিসনের। এই নিয়মটা আপনাকে শেখাবে যে একটা লিডার
তিনি কখনো নিজে কাজ করেন না, তিনি জানেন কি করে কাজটা করিয়ে নিতে হয়। বহু বিখ্যাত মানুষ, বহু সেলিব্রিটি, তারা এতটাই ব্যস্ত থাকেন যে তারা তাদের জীবনী বা বই যেগুলো পাবলিশ হয় তারা সেটা নিজেরা কিন্তু লেখেন না, তারা লেখান অন্য কাউকে দিয়ে, নামটা তারই হয়। স্টিভ জবস, অ্যাপেলের মালিক, তিনি কোনোদিন কোনো প্রোগ্রামিং করেননি, কোনো কোড লেখেননি বা কোনো মোবাইল ফোন তৈরি করেননি। তার নামেই কিন্তু আমরা সবাই চিনি অ্যাপেলকে। তাজমহল আমরা সবাই জানি শাহজাহান করেছিলেন অন্য কেউ একজন, নামকার হয়েছিল শাহজাহানের। নিজের মাথাটাকে ব্যবহার করুন, বুদ্ধিটাকে কাজে লাগান, লাগিয়ে দেখুন কিভাবে অন্য কেউ দিয়ে কাজ করিয়ে নিয়ে নামটা আপনি নিজে কিনতে পারেন। 3 নম্বর, কথায় না বলে কিছু করে দেখান, প্রমাণ করে দেখাতে শিখতে হবে। একটা বুদ্ধিমান মানুষ যখন একটা বোকার সঙ্গে ঝগড়া করে, তর্ক করে, কিছুক্ষণ পরে দেখা যায় দুটো বোকা মানুষ তর্ক করছে, বুদ্ধিমান মানুষ নয়। কাজে মাথায় রাখবেন, তর্ক করে নয়, কাজ দিয়ে নিজেকে প্রমাণ করুন। এই কথাটাও মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই দুনিয়া, এই বর্তমান যুগ, বর্তমান দুনিয়া আপনার কথার উপরে আপনাকে বিশ্বাস করবে না, বিশ্বাস করবে আপনার কাজের ওপরে। কাজে আজ থেকে প্রতিজ্ঞা করুন, কোনো তর্ক নয়, কোনো তর্কে আমরা জিতবো না, আমরা জিতবো আমাদের কাজ দিয়ে। আজকে থেকেই আমরা কিছু করে দেখাবো। যেই সময়টা আপনারা নষ্ট করছেন ঝগড়া করে, তর্ক করে, সেই সময়টা ফোকাস করুন আপনার কাজের ওপরে, ফোকাস করুন আপনার স্কিলের ওপরে, যে কাজটা আপনি সবচেয়ে ভালো করতে পারেন। যে মানুষটা আপনাকে ঘৃণা করে, ভ্যালু দেয় না, সেই মানুষটাকে জবাব দিন আপনার অ্যাকশন দিয়ে, আপনার কাজ দিয়ে। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সেই মানুষটা প্রতিটা জায়গাতে আপনার নামই শুনতে পায়, আপনার কথাই শুনতে পায়। এরপর আসছে 4 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ভিডিওটা স্কিপ করবেন না। সেটা হচ্ছে অন্য মানুষকে আপনার উপরে নির্ভরশীল করে তুলুন। আগে হ্যাঁ, ডিপেন্ডেন্ট বানিয়ে তুলুন। অন্য মানুষ যেন আপনার উপরে ডিপেন্ড করে। একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনাকে মানুষ ততদিনই মনে রাখবে যতদিন আপনি তার কাজে আসবেন। যেদিনকে কাজ শেষ হয়ে যাবে তার পরের দিন থেকে সে মানুষটা আপনার আর কোনো ভ্যালু দেবে না। এই ধরনের কারো কোনো উপকার করলে, কারোর জন্য কোনো কাজ করলে এমন কিছু করবেন যাতে সে মানুষটা আপনার কাছেই ফিরে আসে, আপনাকেই যেন সে খোঁজে বাকি কাজটা করানোর জন্য। নিজেকে এমনভাবে তৈরি করুন বা এমনভাবে তার সামনে নিজেকে প্রেজেন্ট করুন যেন আপনি ছাড়া ওই কাজটা অন্য কেউ করতে না পারে। আর এরকম যদি করতে পারেন তাহলে জানবেন সেই মানুষটা চিরকাল আপনার পেছন পেছন করবে। এর মানে হচ্ছে নিজের মধ্যে এমন কিছু কোয়ালিটি, গুণ রেখে দিন যেটা আপনি অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না, অন্য কাউকে শেখাবেন না। যেইটা শেখার জন্য, পাওয়ার জন্য মানুষ আপনার পেছন পেছনই করবে, আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে। এটা কারা করেন? এই ক্ষমতার শীর্ষে যারা বসে আছেন তারা জানেন এটা কিভাবে করতে হয়। আর সেই কারণেই আমরা সে মানুষগুলোর পেছনে হাঁ করে দৌড়তে থাকি। কথাগুলো যদি ভালো লাগে, যদি মনে হয় জীবনে প্রয়োজনে লাগবে, একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের অনেক অনেক কমেন্ট আমি চাই। 5 নম্বর, আপনি যেরকম তার থেকে আরো নিচু দেখানোর চেষ্টা করুন নিজেকে। মানে আপনি যা সেটা না দেখিয়ে নিজেকে আরো কিছু ডাউন লেভেলে বা নিচুতে দেখানোর চেষ্টা করুন। আপনি যতটা ইন্টেলিজেন্ট, যতটা স্মার্ট, সেটা সবার সামনে প্রকাশ না করে নিজে বোকা সেজে থাকুন। এটারও প্রয়োজন একজন লিডার বা মহান ব্যক্তি বা ক্ষমতার শীর্ষে পৌঁছানোর জন্য। কিছু মানুষ আপনারা দেখে থাকবেন যে তারা তাদের ট্যালেন্টকে অপরের সামনে বারবার বলার চেষ্টা করেন, আমি ক্ষমতা এই পারি সেই পারি, সেই কথাগুলো বারবার বলার চেষ্টা করেন। কারণ তারা এটা ভাবেন বা মনে করেন যে তার সামনে বসা মানুষগুলো, যার সামনে সে বড় বড় কথা বলছে, লেকচার দিচ্ছে, সেই মানুষগুলো তাকে খুব তারিফ করবে। কিন্তু না বন্ধুরা, এটা ভুল। তারা তাকে কিছু ক্ষণের জন্যই প্রশংসা করবে, কিন্তু লং টার্মে এটা কাজ করে না। অপরের সামনে নিজেকে যতটা পারবেন ততটা কম শো করবেন বা শো অফটা, দেখনদারিটা কম করবেন। এতে কি হবে? সেই মানুষগুলোর সামনে আপনার একটা সাসপেন্স তৈরি হয়ে থাকবে। আর আপনি যত নতুন কিছু অ্যাচিভ করবেন, যত কিছু পাবেন, সেগুলো সেই মানুষগুলোকে আরো পাগল করে তুলবে। তাদের মাথা আরো খারাপ হয়ে যাবে যে আপনি এই মানুষটা একের পর এক কি করে চলেছে, তারা ভাবতেও পারবে না। এরপর আসছে 6 নম্বর, নিজের বন্ধুদের উপরে বেশি ভরসা না করে শত্রুকে দিয়ে কাজ করিয়ে নিতে শিখুন। আগে হ্যাঁ, বন্ধুদের দিয়ে নয়,
শত্রুকে দিয়ে কাজ করিয়ে নেওয়াটা শিখতে হবে আপনাকে, যদি আপনি একজন মহান মানুষ বা ক্ষমতার শীর্ষে পৌঁছতে চান। নিজের বন্ধুদের ওপরে বেশি ভরসা করার চেষ্টা করবেন না, বরং এইটা শেখার চেষ্টা করুন যে আপনার শত্রুদের দিয়ে কিভাবে আপনি আপনার কাজ করিয়ে নিতে পারবেন। মাই ফ্রেন্ডস, আপনাদের মধ্যে এরকম অনেকেই হয়তো আছেন যারা আপনার প্রিয় বন্ধু বা কাছের বন্ধুর থেকে ধোঁকা খেয়েছেন। সে আপনাকে ধোঁকা দিয়েছে, মিথ্যে কথা বলেছে। কারণটা কি জানেন? আপনারা হয়তো আপনাদের এমন কিছু সিক্রেট, জীবনের গোপন কথা আপনার বন্ধুটাকে বলেছিলেন, সে আপনার জীবনটাকে ছাড়খাড় করে দিয়ে নষ্ট করে দিয়ে গিয়েছিল। কোনো দিন এটা ভুলবেন না যে আজকে আপনার যে প্রিয় বন্ধু, আপনার যে কাছের বন্ধু, সে দুদিন পরে আপনার শত্রুতে পরিবর্তিত হবে না, বা সে আপনার শত্রু হবে না। তাকে ততটুকুই শেয়ার করবেন, ততটুকুই বলবেন যেটা আপনি পরে কোনো ঘটনা ঘটলে সেটাকে ফেস করতে পারেন, সেটাকে মেনে নিতে পারেন। সবসময় মাথায় রাখবেন যে মানসিকভাবে যারা দুর্বল তারা শত্রুদেরকে ভয় পায়, তারা শত্রুদের থেকে দূরে থাকতে চায়। কিন্তু এইখানেই যে চালাক, যার ক্ষমতা আছে, সে জানে যে তার শত্রুকে দিয়ে কি করে কাজ করিয়ে নিতে হয়। 6 নম্বর রুলস যেটা আমি বললাম, সেটার প্রধান বক্তব্য হচ্ছে আপনার বন্ধু এবং আপনার শত্রু দুজনকে চিনুন, দুজনকেই আপনার কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করুন। এরপর আসছি 7 নম্বর, আপনাকে সবাই যেন সহজেই না পায়। নিজেকে সহজলভ্য করে তুলবেন না, সহজেই একটুতেই সবার সামনে এসে দাঁড়াবেন না। কারণ সবসময় জানবেন, আপনি যদি অপরের জন্য ইজিলি অ্যাভেলেবল হয়ে যান, তাহলে আপনার ভ্যালু কমে যাবে, সে আপনার দাম দেবে না। কারণ আপনি যত সহজে সবার সামনে নিজেকে ধরা দেবেন, সবাই আপনাকে একজন সাধারণ মানুষ হিসেবেই মেনে নেবে, চিন্তা করবে, ভাববে। এই কথাটা তো আপনারা জানেন যে যে জিনিসটা সহজে আমরা পাই, তার যতই দাম হোক না কেন, তার ভ্যালু কিন্তু আমরা দিই না, কারণ জিনিসটা সহজে আমরা পেতে পারি। আমাদের ক্ষেত্রেও একই জিনিস। সহজে আপনি যদি সবার সঙ্গে মেশেন, আপনার ভেতরটা সবার সামনে খুলে দেখিয়ে দেন আপনার মনে কি আছে, মানুষ আপনার দাম দেবে না, আপনার ভ্যালু দেবে না। কিছু সময়ের জন্য ভ্যানিশ হয়ে যান, ঘর থেকে বেরোনো বন্ধ করে দিন, লোকের সামনে নিজেকে প্রকাশ করা, মেলামেশাটা একটু কমিয়ে দিন, লোকে যেন সহজে আপনাকে পাড়ায়, রাস্তায়, গলিতে দেখতে না পায়। বেশিরভাগ সময়টা আপনি দিন আপনি যেটা লাইফে অ্যাচিভ করতে চেয়েছেন সেটার পেছনে, যেটা জীবনে পেতে চেয়েছেন সেটার পেছনে। এটা করলে যে ভবিষ্যতে আপনি আপনার সাকসেস পাবেন তা শুধু নয়, বাকি মানুষদের সামনে আপনার একটা অন্যরকম রেপুটেশন বা নাম তৈরি হবে। এরপরে আসছি পাওয়ার বা ক্ষমতা বানানোর সেই অব্যর্থ রুল বা নিয়মটাতে, যেটা শুনলে বা জানলে পারবেন আপনি নিজেকে ক্ষমতার শীর্ষে, টপে বসিয়ে রাখতে, একজন ক্ষমতাবান মানুষ হতে। 8 নম্বর রুল, সহজে কাউকে কথা দিয়ে বসবেন না, সহজেই কাউকে কোনো কমিটমেন্ট করবেন না, সহজেই কোনো কমিট করবেন না যে কোনো মানুষকে। সবার সামনে মিশুন, সবার সঙ্গে কথা বলুন, কিন্তু সবার সঙ্গে নিজেকে কমিটেড করবেন না, কমিটমেন্টে যাবেন না। আপনি অপরের জন্য কাজ করবেন, অপরকে সাহায্য করবেন, অপরকে ভালোবাসবেন, তার সমস্যায় দাঁড়াবেন, কিন্তু এটা যেন না হয়, সে মানুষটা যেন ভেবে না বসে যে সবকিছুর জন্য আপনি তো আছেন, সবকিছুর জন্য আপনি তার পাশে গিয়ে দাঁড়াবেন। নিজেকে বিক্রি করে দেবেন না, নিজেকে কারোর জন্য উজাড় করে দেবেন না, নিজেকে পার্টিকুলার কোনো মানুষের জন্য কমিটেড করবেন না। কারণ বহু মানুষ আপনার এই কমিটমেন্ট, আপনি যদি বলে থাকেন তাকে তোমার জন্য আমি সবকিছু করে দেবো, তোমার জন্য তো আমি আছি, জানবেন বর্তমান দুনিয়া খুব কঠিন। সেই মানুষগুলো আপনার ফায়দা নেবে, আপনার এই রিলেশন বা আপনার এই কথা যেটা দিয়েছেন যে তার জন্যে আপনি তো আছেন, সেটার মিসইউজ করবে, আপনাকে ইউটিলাইজ করবে। আপনারা হয়তো এটা রিয়েলাইজ করেছেন যে বহু মানুষ আপনাকে ধোঁকা দিয়েছে, হারিয়েছে, বাজে কথা বলেছে, তারপরেও আপনি চুপ করে থেকেছিলেন, কারণ তাকে আপনি বলেছিলেন তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, তোমার জন্য আমি সব সময় আছি। আর যে কথা দিয়েছিলেন, এই কথার জন্য আপনি আর কোনো কথা বলতে পারছেন না। যে কারো সঙ্গে কমিটেড হওয়াটা বন্ধ করতে হবে আপনাকে, বরং মানুষদের জন্য কিছু লিমিট রাখুন, একটা বাউন্ডারি তৈরি করুন, তারপরে আপনি যাবেন না, তার ওপার থেকেও তারা আপনার কাছে এসে পৌঁছতে পারবে না। আর এই বাউন্ডারিটা যখন তৈরি করতে পারবেন, জানবেন যে তারা সহজেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তারা সহজেই আপনার কাছ অব্দি পৌঁছানোর সাহস করবে না। কাজে বয়েজ অ্যান্ড গার্লস, মাই ফ্রেন্ডস, এই ছিল ক্ষমতার শীর্ষে পৌঁছানোর
8টা রুলস বা 8টা ল বা 8টা নিয়ম, যেটা নেওয়া হয়েছে দ্য 40 লস অফ পাওয়ার বই থেকে। এই কথাগুলো যদি মেনে চলতে পারেন, কথাগুলো যদি মাথার মধ্যে ঢোকাতে পারেন, কথাগুলো যদি হৃদয়ে লাগে, বুকে লাগে, তাহলে আপনিও পারবেন একজন সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ মানুষ হিসেবে নিজেকে তুলে ধরতে।